Hello and welcome to our channel. Let's prep today. Preparation today leads to success tomorrow. তো শুরু করার আগে প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা। কারণ তোমরা জানোই, কারণ ভারত কিন্তু আবার 17 বছর পর টি20 ওয়ার্ল্ড কাপ জিতে গেছে। তো ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট, ইটস এ প্রাউড মোমেন্ট ফর এভরি ইন্ডিয়ান। তো সকলকেই অনেক অনেক শুভেচ্ছা। 17 বছর পর কিন্তু আবার ইন্ডিয়া আমাদের চ্যাম্পিয়ন হয়েছে। So once again, congratulations to everyone whoever watching my video. তো এই হচ্ছে কালকের কিছু ফটো আমাদের ভারতের উইনিং মোমেন্টের। তো ভারত তো জিতে গেছে, তারা অনেক পরিশ্রম করেছে, হ্যাঁ, অনেক ডেডিকেশন দেখিয়েছে, নিয়ে তারা কিন্তু এই চূড়ান্ত পর্যায় পর্যন্ত পৌঁছেছে এবং ওয়ার্ল্ড কাপ জিতে আমাদেরকে গর্বিত করেছে। প্রত্যেক ভারতবাসীকে কিন্তু তারা গর্বিত করেছে। তো তোমাদেরকেও কিন্তু, যদি তোমার মা বাবাদেরকে গর্বিত করতে হয়, তাহলে কিন্তু অনেক পরিশ্রম করতে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তো আমরা আজকে ভারতবর্ষের ক্রিকেটের ইতিহাস এবং ওয়ার্ল্ড কাপ সম্বন্ধে কিছু কিছু জিনিস জানবো, যেগুলো কিন্তু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন হিসাবে আসতে পারে এবং স্ট্যাটিক জিকেতেও আসবে। ঠিক আছে, তো চলো দেখা যাক। তো প্রথমেই দেখবো আমরা কালকের যে ম্যাচ ফাইনালটা হলো 2024 টি20 ওয়ার্ল্ড কাপের, সেই ফাইনালের কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ঠিক আছে, তো আমাদের 2024 টি20 ওয়ার্ল্ড কাপের শুরু হয় কবে? 2024 টি20 ওয়ার্ল্ড কাপ শুরু হয় 2 জুন এবং ফাইনাল কবে হয়? ফাইনাল হয় কিন্তু 29 জুন। ঠিক আছে, ফাইনাল হয় 29 জুন। চ্যাম্পিয়ন কে হয়? চ্যাম্পিয়ন হয় কিন্তু আমাদের ইন্ডিয়া, ভারতবর্ষ, হিন্দুস্তান, হোয়াট এভার ইউ কল। ঠিক আছে, ইন্ডিয়া হয় আমাদের চ্যাম্পিয়ন। 17 বছর পর কিন্তু ইন্ডিয়া আবার টি20 ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন। আর রানার্স আপ হলো সাউথ আফ্রিকা। ইন্ডিয়ার সঙ্গে সাউথ আফ্রিকার কিন্তু ফাইনাল হয়, ইন্ডিয়া জিতে এবং রানার্স আপ হয় সাউথ আফ্রিকা। ঠিক আছে, ক্যাপ্টেন কে ছিল আমাদের এই উইনিং টিমের আমাদের ক্যাপ্টেন ছিল রোহিত শর্মা। রোহিত শর্মার নেতৃত্বে কিন্তু 2024 টি20 ওয়ার্ল্ড কাপ জিতে ভারত। আর প্লেয়ার অফ দ্য ম্যাচ কে হয়? প্লেয়ার অফ দ্য ম্যাচ হয় আমাদের বিরাট কোহলি। ঠিক আছে, বিরাট কোহলি হয় প্লেয়ার অফ দ্য ম্যাচ এবং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয় জাসপ্রীত বুমরা। ঠিক আছে, খেলাটা কোথায় হয়েছিল? খেলাটা হয়েছিল কেনসিংটন ওভাল, ব্রিজটাউন, বার্বাডোস। ঠিক আছে, ওয়েস্ট ইন্ডিজে কেনসিংটন ওভাল, ব্রিজটাউন, বার্বাডোসে হয়েছিল আমাদের 2024 টি20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল। তো এই ছিল আমাদের 2024 টি20 ওয়ার্ল্ড কাপের কিছু হাইলাইটস। এবার দেখব হিস্ট্রি অফ ইন্ডিয়ান ক্রিকেট। ঠিক আছে, ব্রিফলি কিন্তু আমরা হিস্ট্রি অফ ইন্ডিয়ান ক্রিকেট দেখব। কি বলছে? আর্লি ডেজ, যে 1721 থেকে 1850 খ্রিস্টাব্দ। ঠিক আছে, তো ক্রিকেট ওয়াজ ইন্ট্রোডিউসড টু ইন্ডিয়া বাই ব্রিটিশ কলোনাইজার্স উইথ দ্য ফার্স্ট ম্যাচ প্লেড ইন 1721। তাহলে প্রথম ম্যাচ কখন খেলেছিল ভারত? ভারত প্রথম ম্যাচ খেলেছিল কিন্তু 1721 খ্রিস্টাব্দে। ঠিক আছে, কারা কিন্তু ভারতে কারা নিয়ে এসেছিল? ক্রিকেট নিয়ে এসেছিল ব্রিটিশ কলোনাইজার্স, মানে ব্রিটিশ ঔপনিবেশিকরা কিন্তু ভারতবর্ষে কিন্তু ক্রিকেট নিয়ে এসেছিল। ঠিক আছে, ফরমেশন অফ বিসিসিআই, দ্য বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া, বিসিসিআই যাকে বলা হয়, was established and India became a test playing nation। 1932 সালে কিন্তু কি হয়? বিসিসিআই তৈরি হয় এবং ইন্ডিয়া টেস্ট প্লেইং নেশন হিসেবে খেলতে লাগে। ঠিক আছে, প্রি ইন্ডিপেন্ডেন্স এরা 1932 থেকে 1947 সালে কি হয়? ইন্ডিয়া প্লেড ইটস ফার্স্ট টেস্ট ম্যাচ ইন 1932 সালে কিন্তু প্রথম টেস্ট ম্যাচ খেলে ভারতবর্ষ। ঠিক আছে, উইথ নোটেবল প্লেয়ার্স লাইক সিকে নাইডু অ্যান্ড বিজয় মার্চেন্ট, সিকে নাইডু, এই সমস্ত নামি দামি প্লেয়াররা কিন্তু ছিল। সিকে নাইডু কিন্তু ভারতবর্ষের ক্যাপ্টেন ছিল যখন প্রথম আমাদের টেস্ট ম্যাচ খেলা হয়। ঠিক আছে, তারপর হচ্ছে পোস্ট ইন্ডিপেন্ডেন্স এরা। ইন্ডিপেন্ডেন্সের পরে 1947 থেকে 1970 কি হয়? ইন্ডিয়া অ্যাচিভড ইটস ফার্স্ট টেস্ট
উইন ইন 1952। ইন্ডিয়া কিন্তু প্রথম টেস্ট জিতে কবে? 1952 সালে। দেখো 20 বছর পর কিন্তু প্রথম টেস্ট জিতেছিল। অ্যান্ড প্লেয়ার্স লাইক বিনোদ মানকার, সুভাষ গুপ্তে, বিজয় হাজারে মেড সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশনস। তোমরা কিন্তু জানো এদেরকে, সিকে নাইডু, দেখো সিকে নাইডু একটা টপিক খেলা হয়, বিজয় হাজারে একটা টপিক খেলা হয়, তোমরা এগুলো কিন্তু জানো, এদের নাম কিন্তু জানো, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের গোল্ডেন এরা। India's cricket team rose to prominence with legendary players like Sunil Gavaskar, Kapil Dev and Dilip Vengsarkar, ঠিক আছে। তো এই সমস্ত প্লেয়াররা কিন্তু 1970 থেকে 1980 সালে কিন্তু ইন্ডিয়ার টিমকে কি করে, আরো গর্বিত করে, ভালো ভালো পারফরমেন্স দেয় তারা, ঠিক আছে। ওয়ার্ল্ড কাপ ভিক্টরি দেখো ইন 1983, তোমরা সবাই জানো 1983 সালে কিন্তু ভারত প্রথম ওয়ার্ল্ড কাপ জিতে। ইন্ডিয়া ওয়ান ইটস ফার্স্ট ক্রিকেট ওয়ার্ল্ড কাপ আন্ডার কপিল দেবস ক্যাপ্টেন্সি। তখন ক্যাপ্টেন কে ছিল? ক্যাপ্টেন ছিল আমাদের কপিল দেব, ঠিক আছে। মডার্ন এরা 1990 থেকে 2000, কি বলছে? প্লেয়ার্স লাইক সচিন তেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলে ডমিনেটেড দ্য স্পোর্ট। এরা কিন্তু আগিয়ে নিয়ে গেছিল ক্রিকেটকে। কারা? সচিন তেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলে, সবাই কিন্তু এদের নাম কিন্তু শুনেছো আশা করি, ঠিক আছে। কন্টেম্পোরারি এরা এখন যেটা চলছে 2000 সালের পর থেকে, বিরাট কোহলি, রোহিত শর্মা, জাসপ্রীত বুমরা, বিভিন্ন নামি দামি প্লেয়ার কিন্তু এখন আমরা পেয়েছি, ঠিক আছে। তো 1983 সালে কিন্তু আমরা প্রথম ওয়ার্ল্ড কাপ জিতি, তারপরেও আমরা কিন্তু আরো 3টে ওয়ার্ল্ড কাপ জিতি, 2টো ওডিআই ওয়ার্ল্ড কাপ এবং 2টো টি20 ওয়ার্ল্ড কাপ। তো চলো দেখা যাক, তার আগে ওয়ার্ল্ড কাপ সম্বন্ধে দেখা যাক। ফার্স্ট ওয়ার্ল্ড কাপ আমাদের কখন হয়? The first cricket World Cup was held in 1975 in England, organized by the International Cricket Council, ICC দ্বারা কিন্তু অর্গানাইজ করা হয়েছিল ফার্স্ট ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ইংল্যান্ডে। কত সালে? 1975 সালে, ঠিক আছে। 1975 সালের কিন্তু প্রথম ওয়ার্ল্ড কাপ আমাদের অনুষ্ঠিত করা হয়, এবং এটা কত ওভারের ওয়ার্ল্ড কাপ ছিল? এটা ছিল কিন্তু 60 ওভারের ওয়ান ডে ইন্টারন্যাশনাল, ঠিক আছে। এটা ছিল ওডিআই ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, ঠিক আছে। টিম কতগুলি ছিল? টিম ছিল 8টি। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইন্ডিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ আর শ্রীলঙ্কা, ঠিক আছে। ফরম্যাট ছিল কত ওভার? 60 ওভার, আগেই বলে দিলাম 60 ওভারের কিন্তু খেলা ছিল এটা, ঠিক আছে। উইনার কে ছিল? প্রথম ওয়ার্ল্ড কাপ কে জিতেছিল তাহলে? প্রথম ওয়ার্ল্ড কাপ জিতেছিল কিন্তু ওয়েস্ট ইন্ডিজ, আর ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন কে ছিল তখন? ক্লাইভ লয়েড, ঠিক আছে। on the tournament, West Indies on the tournament defeating Australia in the final at Lord's cricket ground। তাহলে লর্ডসের যে ক্রিকেট গ্রাউন্ড, সেখানে কিন্তু প্রথম ওয়ার্ল্ড কাপ ফাইনাল হয়, এবং অস্ট্রেলিয়াকে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু প্রথম ওয়ার্ল্ড কাপ ফাইনাল জিতে। এবার ওয়ার্ল্ড কাপের এই 50 ওভার, এখন যেটা 50 ওভার ওয়ার্ল্ড কাপ হয়ে গেছে, এটাকে বলা হয় ওডিআই ওয়ার্ল্ড কাপ। তো ওডিআই ওয়ার্ল্ড কাপ সমস্ত চ্যাম্পিয়নগুলি, ঠিক আছে। তো ওয়েস্ট ইন্ডিজ কবার জিতে? দুবার জিতে। একবার জিতে 1975 সালে আর 1979 সালে। ইন্ডিয়া জিতে কিন্তু, এরা কিন্তু পরপর দুবার, 1975, 1979, 4 বছর পর পর কিন্তু আমাদের ওডিআই ওয়ার্ল্ড কাপ হয়, ঠিক আছে। ইন্ডিয়া জিতে 1983 সালে আর 2011 সালে। অস্ট্রেলিয়া জিতে কিন্তু 6 বার, সব থেকে বেশি কে জিতেছে? অস্ট্রেলিয়া, 1987, 1999, 2003, 2007, 2015, 2023। তাহলে 6 বার কিন্তু টোটাল অস্ট্রেলিয়া কিন্তু ওয়ার্ল্ড কাপ জিতে। পাকিস্তান কয়বার জিতেছে? পাকিস্তান একবার, 1992 সালে। শ্রীলঙ্কা জিতেছে 1996 সালে, এবং ইংল্যান্ড যেটা জিতেছিল 2019 সালে নিউজিল্যান্ডের সঙ্গে কিন্তু ফাইনাল হয়েছিল, ঠিক আছে। তো এই ছিল আমাদের ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন। এবার হচ্ছে আমাদের টি20 ওয়ার্ল্ড কাপ। তো প্রথম টি20 ওয়ার্ল্ড কাপ কবে খেলা হয়? 2007 সালে, ঠিক আছে। কতগুলো টিম ছিল? 12টা টিম ছিল। টি20 ওয়ার্ল্ড কাপ কত ওভারের খেলা হয়? টি20 ওয়ার্ল্ড কাপে কিন্তু 20 ওভারের খেলা হয়, 20 ওভার্স ম্যাচ, ঠিক আছে। উইনার কে হয়েছিল? জিতেছিল কে? ইন্ডিয়া। তোমরা সবাই জানো প্রথম যে টি20 ওয়ার্ল্ড কাপ, সেটা কিন্তু ইন্ডিয়া জিতেছিল। ক্যাপ্টেন কে ছিল তখন? ছিল MS ধোনি। কার বিরুদ্ধে জিতেছিল? পাকিস্তানের বিরুদ্ধে। পাকিস্তান ছিল রানার্স আপ। তাহলে এবার আমরা টি20 ওয়ার্ল্ড কাপের সমস্ত চ্যাম্পিয়ন গুলোকে দেখবো। ইন্ডিয়া দুবার জিতেছে, 2007, আর এই
এখন জিতল 2024। পাকিস্তান জিতেছে একবার 2009 সালে। ওয়েস্ট ইন্ডিজ কিন্তু জিতেছে দুবার, ঠিক আছে। শ্রীলঙ্কা একবার, ইংল্যান্ড দুইবার এবং অস্ট্রেলিয়া একবার, ঠিক আছে। তাহলে ম্যাক্সিমাম কিন্তু 3টে টিম দুইবার করে জিতেছে, ঠিক আছে। নেক্সট, এবার হচ্ছে ইন্ডিয়া ইন ওয়ার্ল্ড কাপ। দেখো 1983 সালে কিন্তু প্রথম ভারতবর্ষ কিন্তু ওয়ার্ল্ড কাপ জিতে, ঠিক আছে। ইন্ডিয়া ওয়ান দ্য ওয়ার্ল্ড কাপ ফর ফার্স্ট টাইম ইন 1983। সবাই কিন্তু মনে রাখবেন 1983, 1983 সালে, ঠিক আছে। দে ডিফিটেড ওয়েস্ট ইন্ডিজ ইন দ্য ফাইনাল অ্যাট লর্ডস ক্রিকেট গ্রাউন্ড ইন লন্ডন। এটাও কিন্তু কি হয়েছিল, লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ফাইনাল হয়েছিল। প্রথম যে ওয়ার্ল্ড কাপ ফাইনাল হয় সেটাও কিন্তু লর্ডসের ক্রিকেটের গ্রাউন্ডে হয়েছিল, এটাও কিন্তু হয়েছিল আমাদের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে। তো ভারতবর্ষ ওয়েস্ট ইন্ডিজ টিমকে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে হারিয়ে কিন্তু 1983 সালে প্রথম আমাদের ওয়ার্ল্ড কাপ জিতে। আর এই টিমের ক্যাপ্টেন তখন ছিল কে, কপিল দেব। কপিল দেব স্যার তখন ছিল এই টিমের ক্যাপ্টেন। প্লেয়ার অফ দ্য ম্যাচ ইন ফাইনাল ওয়াজ মহিন্দর অমরনাথ। মহিন্দর অমরনাথ ছিল কিন্তু তখন প্লেয়ার অফ দ্য ম্যাচ। তখন প্লেয়ার অফ দ্য সিরিজ হতো না, তখন প্লেয়ার অফ দ্য ম্যাচ শুধু আমাদের ছিল মহিন্দর অমরনাথ, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের 2011 সালে কিন্তু দ্বিতীয়বার কিন্তু ভারত ওডিআই ওয়ার্ল্ড কাপ জিতে। দুইবারই জিতেছে, একটা 1983 সালে, একবার 2011 সালে, ঠিক আছে। দে ডিফিটেড শ্রীলঙ্কা ইন দ্য ফাইনাল এট ওয়াংখেড়ে স্টেডিয়াম ইন মুম্বাই। তাহলে মুম্বাইয়ে কিন্তু এই খেলাটা হয়েছিল ওয়াংখেড়ে স্টেডিয়ামে। আর শ্রীলঙ্কাকে হারিয়ে কিন্তু ভারতবর্ষ 2011 সালে দ্বিতীয়বার কিন্তু ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়, ঠিক আছে। ইন্ডিয়া ওয়ান দ্য টুর্নামেন্ট আন্ডার দ্য ক্যাপ্টেন্সি অফ মহেন্দ্র সিং ধোনি। এবারও ক্যাপ্টেন কে ছিল MS ধোনি। 2007 সালেও MS ধোনি ছিল টি20 ওয়ার্ল্ড কাপ, এবং 2011 সালেও MS ধোনি। আর প্লেয়ার অফ দ্য ম্যাচ ইন ফাইনাল ওয়াজ MS ধোনি অ্যান্ড প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট ওয়াজ যুবরাজ সিং। তো ফাইনালে কিন্তু আমাদের প্লেয়ার অফ দ্য ম্যাচ ছিল MS ধোনি, আর প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট ছিল কিন্তু যুবরাজ সিং, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের 2007 টি20 ওয়ার্ল্ড কাপ। তো 2007 যে টি20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হয়, সেখানে আমি পড়লাম প্রথমেই কারা জিতেছিল। জিতেছিল কিন্তু ইন্ডিয়া, ঠিক আছে। কাদেরকে হারিয়েছিল, পাকিস্তানকে। কোন মাঠে খেলা হয়েছিল, ওয়ান্ডার্স স্টেডিয়াম ইন জোহানেসবার্গ, সাউথ আফ্রিকাতে। সাউথ আফ্রিকা জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে কিন্তু খেলা হয়েছিল। কার ক্যাপ্টেন্সিতে জিতেছিল, মহেন্দ্র সিং ধোনির ক্যাপ্টেন্সিতে কিন্তু আমাদের ভারতবর্ষ 2007 সালের টি20 ওয়ার্ল্ড কাপ জিতে, ঠিক আছে। তারপরে প্লেয়ার অফ দ্য ম্যাচ কে ছিল, প্লেয়ার অফ দ্য ম্যাচ ছিল আমাদের ইরফান পাঠান, এবং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট ছিল কিন্তু শাহিদ আফ্রিদি। শাহিদ আফ্রিদি, ঠিক আছে। তো শেষ করার আগে দেখো আমাদের যে 2000 আমাদের 26-এর যে ওয়ার্ল্ড কাপ টি20 ওয়ার্ল্ড কাপ হবে, 2026-এর টি20 ওয়ার্ল্ড কাপ, সেটা কে হোস্ট করবে, কোন কান্ট্রি, সেটা করবে আমাদের শ্রীলঙ্কা অ্যান্ড ইন্ডিয়া, ঠিক আছে। আর আমাদের আবার 2027-এর হবে কিন্তু মেন ওয়ার্ল্ড কাপ, যেটাকে ওডিআই ওয়ার্ল্ড কাপ বলা হয়, ঠিক আছে। ওডিআই ওয়ার্ল্ড কাপ সেটা হবে কোথায়, সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে, আর হচ্ছে আমাদের কোথায়, নামিবিয়া। এই 3টে কান্ট্রি মিলে কিন্তু হোস্ট করবে আমাদের 2027-এর ওয়ার্ল্ড কাপ, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না।